বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গত ক্লাসে আলহামদুলিল্লাহ আমাদের পড়া চলতেছিল আদ-দারসুস সামিনু। এখান থেকে পড়া ছিল যে ফেলে মুজারের শুরুতে কয়েকটা ফেল আছে, যে ফেলগুলো থেকে ফেলে মুজারের শেষে নসব দেয় সেগুলো হলো আন, লান, কাই, ইজান। আন, লান, কাই, ইজান। তার মধ্যে একটা লান, এই লানটা ফেলে মুজারের শুরুতে এসে পাঁচ সিগা শেষে, মানে শুরুতে এসে পাঁচ সিগা শেষে আর সাত সিগা থেকে নুনের আবিকে ফেলে দিবে, আর ভবিষ্যৎকালকে দৃঢ়তার সাথে নফি করবে। ভবিষ্যৎকালকে কি করে দেবে? নফি করে দিবে। এইগুলো আলোচনা ছিল এবং এগুলো দিয়ে আমরা পড়তে পড়তে এই পৃষ্ঠা পড়ে ফেলছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখান থেকে শুরু হতে আইয়ুহাত তাজিরুল গানিয়্যু, আইয়ুহাত তাজিরুল গানিয়্যু, হে ধনী ব্যবসায়ী। তাজির মানে ধনী, হে ধনী ব্যবসায়ী। আলান তুনফিকা, আলান তুনফিকা, ঠিক আছে। লান কিন্তু আলান তুনফিকা, মাল, মালুকা, মালুকা, মালাকা বলেন, মাফুল হবে। হ্যাঁ মাফুল না, মালাকা। আলান তুনফিকা, তুমি কি ব্যয় করো? তুমি কি কখনো ব্যয় করবে না? ভবিষ্যৎকালে নফি করবে, তাহলে কি হয়? তুমি কি কখনো ব্যয় করবে না? মালাকা, তোমার মালকে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায়। তুমি কি কখনোই আল্লাহর রাস্তায় ব্যয় করবে না? সে উত্তর দিল না। বালা, এই বালাটা কোন নফিবাচক, মানে যে প্রশ্নটা প্রশ্ন করার মাধ্যমে হ্যাঁ বাচক বোঝাচ্ছে। মনে করেন আপনি কাউকে কোন একটা জিনিস দিয়েছেন, দিয়ে তার থেকে স্বীকারোক্তি নেওয়ামূলক তাকে প্রশ্ন করলেন, এই তোমাকে এটা আমি দেইনি। তার মানে কি? আপনি তাকে দিয়েছেন কিন্তু স্বীকারোক্তিমূলক তার থেকে আপনি প্রশ্ন করেছেন। এরকম করি না আমরা অনেক সময়? জি। মনে করেন যে তাকে আমি কোন একটা জিনিস দিয়েছি, তারপরে আমি তাকে থেকে স্বীকারোক্তিমূলক জিজ্ঞাসা করলাম প্রশ্ন আকারে, এই তোমাকে কি হয় নাই? অথচ কিন্তু দিয়েছেন, আপনি জানেন, সেও জানে, কিন্তু তাকে প্রশ্নটা করছেন কি হিসেবে? স্বীকারোক্তিমূলক। কোরআনের মধ্যে এরকম আছে, অনেক হাজার হাজার প্রশ্ন আছে, পাবেন কোরআনের মধ্যে অনেক প্রশ্ন আছে। আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করছে, আবার নিজেই পরে কি দিয়েছেন? উত্তর দিয়েছেন। ঠিক আছে। তো এই যে বালা শব্দটা ওই জাতীয় প্রশ্নের উত্তরে আসে। যেমন এখানে প্রশ্ন করছে, তুমি কি তোমার সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে না? অথচ সে ব্যয় করে, কিন্তু এই জন্য তাকে প্রশ্নটা করছে, এই জন্য সেও উত্তর দিচ্ছে বালা। হ্যাঁ, বালা মানে অবশ্যই। বালা মানে কি? অবশ্যই। আনফিকু, আমি ব্যয় করব। তাহলে বালা, বালা কোন প্রশ্নের উত্তরে আসে এবার বুঝছেন তো? যে এই বিষয়টা খেয়াল রাখবেন, কিন্তু কোরআনের মধ্যে পাবেন, কোরআনের মধ্যে কিন্তু অনেক ব্যবহার পাবেন। এগুলো কয়দিন আগে তো গেল, সূরা 30 পারার মধ্যেই তো আছে। 30 পারার মধ্যেই আছে। আচ্ছা, সূরা নাসর, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই প্রশ্নের মধ্যে আছে, শেষের দিকে আছে আয়াতটা, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না বিজরাক ফাইন্না মাল উসরি ইউসরা ফাইদা ফারহাব ওয়া ইলা রাব্বিকা ফারহাব। নাকি এই সূরা না? ক্বালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ক্বালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না, এটা তো আছে ক্বালু বালা। এর আগে অক্ষর, আগের এটা আয়াতটা প্রশ্নবোধক। জি। তো যাই হোক, এই প্রশ্ন কোরআনের মধ্যে এটা ব্যবহার পাবেন, প্রচুর ব্যবহার আছে এগুলো। এই জন্য বললাম যে এই প্রশ্নটা বুঝে রাখবেন, যে এই জাতীয় প্রশ্নের ব্যাপারে, অর্থাৎ স্বীকারোক্তিমূলক প্রশ্ন, সেগুলোর ক্ষেত্রে এই বালা শব্দটা ব্যবহার হয়। ঠিক আছে। এরপরে আলান তুতঈমা, তুতঈমা, ঠিক আছে। এখানে কিন্তু আলামতে মুজাররদ পেশ হইছে মাজহুল হওয়া হিসাবে নয়, এটা বাবে ইফআলের কি বৈশিষ্ট্য। জি। বাবে ইফআলের মুজাররদ আইন কালিমায় কি হয়? আলামতে মুজাররদ কি হয়? পেশ হয়। যদি তুতআমা হতো তাহলে কিন্তু মাজহুল হতো। ঠিক আছে। আলান তুতঈমা হাযাল জাইয়া, আলান তুতঈমা হাযাল জাইয়া, আলান তুতঈমা, তুমি কি খাওয়াবে না? হাযাল জাইয়া, এই ক্ষুধার্তকে। জাইউন মানে কি বলছি? ক্ষুধার্ত। জাইউন মানে কি বলছি?
ক্ষুধার্ত। তাহলে আলান তুতঈমা হাযাল জাইআ, তুমি কি এই ক্ষুধার্তকে কখনোই খাবে না? সে উত্তর বলল বালা, অবশ্যই। সাআতআমুহু, অবশ্যই আমি তাকে অচিরে খাওয়াবো। এখানে সাটা কিসের আলামত? ফেলের আলামত সাটা। আচ্ছা, সাআতআমুহু, সাটা কিসের অর্থ দিবে? অচিরেই। অচিরেই। কিছু অর্থ দিবে? অবশ্যই অচিরে। অচিরেই অর্থ দিবে। বালা তো অবশ্যই, আর সাটা অর্থ দেবে অচিরেই। অবশ্যই অচিরে। হ্যাঁ, অচিরেই আমি তোমাকে কি করবো? খাওয়াবো। এরপর খেয়াল করি, ইয়া জাইনাবু, হে জাইনাব, ইয়া জাইনাবু, হে জাইনাব, আলাম তাখরুজি আল আন, তুমি কি এখন বের হবে? আলাম তাখরুজিনা, তুমি কি এখন বের হবে না? মিন গুরফাতি, কি তোমার কামরা থেকে, তুমি কি এখনো তোমার কামরা থেকে বের হবে না? ইয়া জাইনাবু, হে জাইনাব, আলাম তাখরুজি, এখানে একটা নুন ছিল, নুনটা কি হয়ে গেছে? কারণ এটার আলামত লান আসে, লানের কাছে নুনের আবিকে ফেলে দেয়, এজন্য নুনের আবিকে ফেলে দিয়েছে। আলাম তাখরুজি আল আনা, তুমি কি এখন বের হবে না? বের হবে না। গুরফাতি কি অনেক সময় হয় কি, তাহলে কি বললো? ইয়া জাইনাব, হে জাইনাব, আলান আটা প্রশ্ন করছে, লান তাখরুজি, এখানে তাখরুজি না ছিল, এর জিমের পরে একটা নুন ছিল, নুনটা এই লানের কারণে পড়ে গেছে, কারণ সাত শিখে থেকে নুনের আবিকে ফেলে দেয়, লানের কাজ। তাহলে আলান তাখরুজি আল আন মিন ফাতিকি, তুমি কি এখনো তোমার কামরা থেকে বের হবে না? আলান তাযহাবি ইলা হাদিকাতিল মানজিলি, আলান তাযহাবি না ছিলুম তো, আলান তাযহাবি, তুমি কি যাবে না? ইলা হাদিকাতিল মানজিলি, হাদিকাতিল মানজিল মানে কি? বাড়ির বাগানে, তুমি কি বাড়ির বাগানে যাবে না? আলান তালআবি, সবগুলোর মধ্যে একই সিগা, নুন ছিল, নুনটাকে ফেলে দিছে। আলান তালআবি, এবং তুমি কি খেলবে না? আল আন, এখন, তুমি কি এখন খেলবে না? মা ফাতেমাতা, ফাতেমার সাথে, তুমি কি এখন ফাতেমার সাথে খেলবে না? এরপরে ইয়া ফাতেমাতু, হে ফাতেমা, আলান তাতঈ, আলান তুতিঈ, আলান তুতিঈ আবাকি ওয়া উম্মুকি, তাহলে কি দাঁড়ালো? ইয়া ফাতিমা, তো হে ফাতেমা, আলান তুতিঈ, তুমি কি দান করবে না, মানে সরি দান করো না, খাওয়ানো, আলান তুতিঈ, তুমি কি খাওয়াবে না? আবাকি ওয়া উম্মুকি, তোমার বাবা এবং তোমার মাকে, তুমি কি তোমার মা বাবাকে খাবার খাওয়াবে না? ভবিষ্যৎকালকে কিন্তু নফি করে প্রশ্ন করা হয়েছে। বালা, সে উত্তর দিল হ্যাঁ। আতিউ, ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, কিন্তু আতিউ, আতিউ, আতিউ। আচ্ছা, এখানে তো এখানে তো এটা খাওয়ার প্রশ্ন না, এটা আনুগত্যের প্রশ্ন। আনুগত্য। হে ফাতেমা, তুমি কি তোমার মা বাবার আনুগত্য করবে না? তুমি কি তোমার মা বাবার আনুগত্য করবে না? সে বললো হ্যাঁ। আতিউ, আমি আনুগত্য করব। আর ওই মা কে বুঝাইলে, মা বাবাকে একত্রে দুজনকে বুঝাইছে হুমার মাধ্যমে। হুমা মানে কি? তারা দুজন। হুয়া সে, হুমা তারা দুজন। তাহলে এখানে কি হলো? আতিউ হুমা, হ্যাঁ আমি তাদের দুজনের আনুগত্য করব। বুঝে আসছে? তাহলে এখানে আচ্ছা বালাবাদ শুধু আতিউ হুমা, তারকিব করেন তো। আতিউ ফেল, আতিউ ফেল, আনা তুমি ফাইল, আর হুমা মাফুল। কারণ ফাতেমা সে খাওয়াবে, তাহলে ফাতেমা সে নিজেকে নিজে নিজে বলতেছে, তো ফাতেমা
আতিয়া হলো ফেল, এর মধ্যে যেহেতু ফাতেমা কথা বলতেছে নিজে, এজন্য ফাতেমা হলো ফাইল। ফাতেমা সে নিজেকে বুঝাবে আনার কথা। আর হুমা হলো মাফউল। হুমা দ্বারা এই মা বাবা উদ্দেশ্যে কিন্তু হুমা দ্বারা দুজনকে বুঝাইছে। এই জমির গুলো বোঝা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো বুঝতে পারলেই 100% এর ভিতরে 90% অন্ততপক্ষে আপনাদের আরবি বিষয়গুলো জানা হয়ে যায়। অনেক মানুষ আছে ভালো মাদ্রাসায় পড়ে অনেক আলেম হয়ে যাওয়ার পরও এই জমির মার্জিগুলো কিন্তু ধরতে কষ্ট হয়ে যায়, কোন জমির দিয়ে কাকে বুঝে। এই জন্য জমিনের মার্জে গুলো, এগুলো মার্জে বলে, মানে জমিদার উদ্দেশ্য কি, মার্জে মার্জা দুইভাবে পড়া যায়। তো এটা দ্বারা কে উদ্দেশ্য এটা বুঝতে যায় অনেক সময় অনেকেই পারে না, কষ্ট হয় বুঝতে। এরপরে আসেন লান আকিমা মা হাযার রাজুলিল ফাজির। আকামা ইয়াকিমু, লান আকিমা, আকিনা উকিমা, লান উকিমা আমি অবস্থান করব না, মা হাযার রাজুলুল ফাজিরি, হাযার রাজুলিল ফাজিরি এই ফাজের, ফাজের মানে পাপিষ্ট, পাপাচার। তাহলে এই পাপাচারী ব্যক্তির সাথে, মা অর্থ কি দিল তাহলে, সাথে। মা অর্থ কি দেয়, সাথে। তাহলে আমি আর হাযার রাজুলুল ফাজির, আর রজুল ব্যক্তি, ফাজির মানে পাপাচার। তাহলে আমি এই পাপাচারী ব্যক্তির সাথে, আমি এই পাপাচারী ব্যক্তির সাথে অবস্থান করব না, ফি বাইতিন ওয়া তাহতা সাকফিন ওয়াহিদিন। মূলত ছিল ফি বাইতিন ওয়াহিদিন ওয়া তাহতা সাকফিন ওয়াহিদিন। এই ওয়াহিদিন শব্দটা দুটোর অর্থই দিবে, একই বাড়িতে একই ছাদের নিচে, একই বাড়িতে একই ছাদের নিচে। তাহলে এই ফি বাইতিন ওয়াহিদিন হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে একসাথে ওয়াহিদিনটা শেষে দিয়ে একসাথে উঠে গেছে অর্থটা, ফি বাইতিন ওয়া তাহতা সাকফিন ওয়াহিদিন, যে একই বাড়িতে একই ছাদের নিচে অবস্থান করব না। বুঝছেন? মনে করেন কোন একটা মহিলা, তার মানে হাজবেন্ড মনে করেন খারাপ বা লোকটা ভালো না, তো সে তাকে বললো, এরকম ভাবে বললো যে আমি এই পাপিষ্ট লোকের সাথে একই বাড়িতে একই ছাদের নিচে আর কি করবো না। এখানে একটা নতুন কিছু আসছে, ফি বাইতিন ছাদ নিচে, নাকেরা জমা সব আলহামদুলিল্লাহ। এখানে ফি যে হরফে জ্বর, তখন ওই নাকরা হওয়ার কারণে দুই জার হয়েছে না? হ্যাঁ, দুই জার। उस বাইতিন কি আসম না বাইতিন? হ্যাঁ ইসি। আচ্ছা যাক, নাকেরা হওয়ার কারণে আর কিছু না। এরপরে আসেন কিছু পার্থক্য দেখানো হবে, সেগুলো হলো অর্থের দিকে খেয়াল করবেন, তাহলেই বুঝতে পারবেন, ব্যবধান এখানেই দেখতে পারবেন। মুজাফ মুজাফিলের মধ্যে পার্থক্য, মুজাফিলের ব্যবহার দুই ধরনের। দেখেন, ওয়ালাদুল ফাল্লাহি কৃষকের ছেলে, মুজাফিলে এটা নির্দিষ্ট, মুজাফিলে এটা অনির্দিষ্ট, মারিফা এবং নাকেরা। বুঝে আসছে? এখান থেকে আলোচনা মুজাফিলে কিন্তু মুজাফিলে এটা নির্দিষ্ট, মুজাফিলে এটা অনির্দিষ্ট। যেমন দেখেন, ওয়ালাদুল ফাল্লাহি কৃষকের ছেলে, কৃষকের ছেলে, এটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে, কৃষকেরই ছেলে, ঠিক আছে। আর এখানে ওয়ালাদুল ফাল্লাহিন এক কৃষকের ছেলে, আর সে একজন কৃষক, কেউ একজন হতে পারে। আর এখানে যখন বলল কৃষকের ছেলে, তখন একজন কৃষককে সে নির্দিষ্ট করে ফেলছে তার এই কথার মাধ্যমে। পার্থক্যটা হলো এই মুজাফ ইলাইহিটা মারিফা হলো, আর এখানে মুজাফ ইলাইহিটা মারিফা হলো, নাকেরা হলো। আমার কথাটা মনে হয় বুঝেন না এখানে। সাইদুল ভাই বুঝছেন নি? হাফসা আপু? জি বুঝেছি, বুঝেছি। এই আলিফ লামের মাধ্যমে দেখেন, ওয়ালাদুল ফাল্লাহি কৃষকের ছেলে, এখানে আল ফাল্লাহ মুজাফ ইলাইহি, কিন্তু মুজাফ ইলাইহিটা আলিফ লামের মাধ্যমে নির্দিষ্ট হয়ে গেছে, কৃষকের ছেলে। আর এখানে কিন্তু নির্দিষ্ট হয় নাই, তাই এখন ব্যবহারের ব্যবধান শুধু দেখেন, ওয়ালাদুল ফাল্লাহি আর ওয়ালাদু ফাল্লাহিন অর্থের দিকে কিন্তু প্রায় দেখাতে গেলে একরকমই দেখা যায়, কিন্তু একটু পার্থক্য আছে। কৃষকের ছেলে আর এক কৃষকের ছেলে, ফাল্লাহুন একজন কৃষক, ওই হিসেবে এক কৃষকের ছেলে, আর আল ফাল্লাহু কৃষকটি কৃষকের ছেলে। ব্যবধানটা হলো এটা। তাহলে মুজাফ ইলাইহিটা মারিফা হতে পারে, নাকেরা হতে পারে। মারিফার উদাহরণ প্রথমটা, দ্বিতীয়টা মুজাফ ইলাইহিটা নাকেরার উদাহরণ।
বুঝে আসছে? জি এইগুলো যদি আপনাদের বুঝতে এভাবে কষ্ট হয় অনেক সময়, পেন্সিল রেখে বইয়ের মধ্যে পাশে লিখে রাখবেন যে এইখানে এই পড়াটা মূল বিষয়। তাহলে এটা আপনাদের জন্য সামনে উপকার হবে যখন একা একা পড়বেন, যে এখান থেকে কি বুঝাইতে চাচ্ছে, কি আলোচনা ছিল, এগুলো মাঝে মাঝে লিখে নিতে হয়। পেন্সিল দিয়ে লিখবেন, সমস্যা কি? বই তো আমি পড়ার জন্যই কিনছি। এই যে এখানে বইটা, এই যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গায় আপনি লিখে নিবেন যে এখান থেকে মূল আলোচনা হলো যে মুজাফিল এইটা মারেফা হতে পারে, মুজাফিল এটা নাকেরাও হতে পারে। বুঝে আসছে কথাটা? জি লিখে নিবেন মাঝে মাঝে। আসেন এবার উদাহরণ দেখাই আরো। এ তো মাত্র আমরা একটা উদাহরণ দেখছি, এখন আরো কত উদাহরণ আছে দেখেন। ফাল্লাহুল কারিয়াতি, গ্রামের কৃষক। আর ফাল্লাহু কারিয়াতিন, এক গ্রামের কৃষক। মানে এই গ্রামটা যে কোনো একটা গ্রাম হতে পারে। বুঝে আসছেন? এরপরে কিসসাতুল আসাদি, সিংহের ঘটনা। আর কিসসাতু আসাদিন, এক সিংহের ঘটনা। বুঝে আসছে? এটা না করে ওটা কি? বুঝি নাই। ফাল্লাহু কারিয়াতিন এটা না কেরা না? না, ফাল্লাহু কারিয়াতিন এটা না কেরা। আর ফাল্লাহুল কারিয়াতি এটা মারিফা। আলিফ লাম থাকলে এটা মারিফা হবে, আলিফ লাম থাকলে আর আলিফ থাকলে মারিফা, আলিফ লাম না থাকলে না কেরা। না করে জি জি জি। এবং জবরজের মধ্যে দেখেন পরিবর্তন আছে। এরপর দেখেন 3 নম্বরটা, আমামাল বাইতি, বাড়ির সামনে। আর এখানে আমামা বাইতিন, এক বাড়ির সামনে, এক বাড়ির সামনে। এরপর দেখেন ইমামুল মসজিদি, মসজিদের ইমাম। আর এখানে ইমাম মসজিদিন, এক মসজিদের ইমাম। সহজ বিষয় না? এবার শূন্যস্থান পূরণ করেন না, ওই উপরে যেটা পড়লাম এটা এরকম ভাবে শূন্যস্থান পূরণ করেন। মুআল্লিমুল মাদ্রাসাতি, মুআল্লিমুল মাদ্রাসাতি, ইয়া মুআল্লিমুল মাদ্রাসাতি। এই প্রথম দুটো বাক্য সঠিক লিখছে, এরপর এগুলো এই অনুযায়ী নিচের শূন্যস্থান পূরণ করতে হবে। ইয়া মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। এখন কি হবে? ইমামুল মসজিদি, মসজিদের ইমাম। তাহলে এখন কি করবেন? ইয়া ইমামুল মসজিদি, ইয়া ইমামুল মসজিদি, মসজিদের ইমাম। সাদিক মাহমুদিন, মাহমুদের বন্ধু। তাহলে কি হবে? ইয়া সাদিকু মাহমুদিন, ইয়া সাদিকুল মাহমুদিন। এখানে আলিফ লাম লাগে না ভাই, জি এখানে আলিফ লাম লাগে না। তার নাম কি? সাদিক, মারিফা। মারিফা নির্দিষ্ট, ব্যক্তিদের নাম কি? মারিফা নির্দিষ্ট, মারিফা নির্দিষ্ট। মাহমুদ বলতে একজন মাহমুদ কি বুঝাবে? ইয়া সাদিকু মাহমুদিন। হ্যাঁ, ইয়া সাদিক মাহমুদিন। এই জন্য কিন্তু এখানে আলিফ প্রয়োজন নেই, এখানে আলিফ লাম লাগবে না। কিন্তু ইয়া সাদিকুল মাহমুদ বলার প্রয়োজন নাই, কারণ মাহমুদ নিজেই মারিফা। মাহমুদ ভাই আপনি কিন্তু মারিফা রাখেন। আচ্ছা, মাহমুদ যেহেতু নিজে মারিফা, এই জন্য এখানে ইয়া সাদিকুল মাহমুদ বলার প্রয়োজন নাই, ইয়া সাদিক মাহমুদিন। এখানে আলিফ লাম দিয়ে পড়লে কোনো সমস্যা হবে মানে মাহমুদের আগে? হ্যাঁ, মাহমুদের আগে আলিফ লাম দেওয়া যাবে না, কারণ মাহমুদ তো নিজেই মারিফা। আলিফ লাম দেওয়া হয় মারিফা বানানোর জন্য। জি। এরপরে দেখি ইয়া মুআল্লিমুল মাদ্রাসাতি, ইয়া মুআল্লিমুল মাদ্রাসা, হে মাদ্রাসার শিক্ষক। সাদিকাতু জায়নাবা, জায়নাবের বান্ধবী। তাহলে কি হবে? ইয়া সাদিকাতু জায়নাবা। এখানেও দেওয়া যাবে না কিন্তু, ইয়া সাদিকাতু জায়নাবা, হে জায়নাবের বান্ধবী। আখু বিলালিন, ইয়া আখু বিলালিন, হে বিলালের ভাই। এরপরে দেখি আদ-দারসু তাসিউ, নবম পাঠ। নবম পাঠ। এখানে ওই যে আনলান কাই ইজান, মনে আছে? আনলান কাই ইজান, এই যে 4টা হরফ যেগুলো ফেলে মুজাল উদ্দেশ্যে নসব দেয়, তার মধ্যে এই যে লানটা পড়ছিলাম, এই লানের মতো আর একটা আমল এখানে এসেছে।
লানটা যদিও পরিপূর্ণভাবে লান দেখা যাবে না, নুনটা উচ্চারণ হবে না, কিন্তু লামটা থেকে যাবে। বুঝে আসছে? তখন এই লানটা বমানা, লাটা বমানা লানের অর্থ দিবে। আমার কথা কি বুঝছেন? এখান থেকে মূলত আলোচনা হবে ফেলে মোজারের শুরুতে এসে যে হরফগুলো ফেলে মোজারকে নসব দেয়, তার মধ্যে এই একটা হলো লান ছিল। তো লান তো স্পষ্ট ভাবে একটা দেখলাম, এখানে আরেকটা হলো লানটা স্পষ্ট থাকবে না, লানটা সংক্ষেপে লা হবে, আর লান এই লাটা বমানা লানের অর্থ দিবে। বুঝে আসছে? আর এই লানটা মাজদারের শুরুতেও ব্যবহার হয়, আবার ফেলের শুরুতে ব্যবহার হয়। যেমন দেখেন আল কিরাআত মানে পড়া, এখন এই শুরুতে যদি লাম যোগ করি লিল কিরাআতি পড়ার জন্য, আর মাজদারের শুরুতে কি হরফে জর ব্যবহার হবে? এখন বলবেন হুজুর লামটা তো হরফে জর হয়েছে। না, লামটা হরফে জর না। মনে থাকবে লামটা কি? লামটা লাম মানে লানের অর্থে ওই যে ফেলে মোজার শুরুতে যে এগুলো থাকে নসব দেয়, তার মধ্যে একটা বমানা যদি লানের অর্থ দেয়, তাহলে এখানে যে পড়ার জন্য বলা হয়েছে হরফে জরের অর্থ তুলছে। হরফে জরের অর্থ, আচ্ছা লামের মতো আমল করবে, অর্থ না, সরি অর্থ দিবে না, লানের মতো আমল মানে আমল করবে, ঠিক আছে, লানের মতো বুঝাবে, কিন্তু অর্থের ক্ষেত্রে এটা হরফে জরের অর্থ দিচ্ছে, কিন্তু এটাকে হরফে জর বলা যাবে না। এই লামটা শুধু ফেলে মোজারের শুরুতে আসবে, অন্য কোথাও দিবে। তখন লামের উচ্চারণ এই অর্থ দিবের জন্য, হ্যাঁ, আর আমল করবে না। যেমন দেখেন আল কিরাআত মাজদারের শুরুতে ব্যবহার হবে, কিন্তু যেমন লিল কিরাআতি পড়ার জন্য, কিন্তু যখন ফেলে গেল কিরাআ লিতাকরা, ইয়া কিরাউ ছিল, এই যে হামজার উপরে জবর দিল কে? ইলা, লিয়াকরা লিতাকরা লিতাকরা লিতাকরাই, নুন ফেলে দিছে, লিআকরা সে পড়ার জন্য, তুমি পড়ার জন্য, আমি পড়ার জন্য। অর্থ দিকে খেয়াল করেন। এরপর দেখেন এই ফেলের শুরুতে ব্যবহার, মাজদারের শুরুতে ব্যবহার করলে সেটার অর্থ কিভাবে ওঠে দেখেন। জালাসা শাহিদুন, সবগুলো ফেলের শেষে এই লিল কিরাআতি বসাতে পারবেন। জালাসা শাহিদুন, শাহিদ বসল লিল কিরাআতি পড়ার জন্য। জালাসাত ফাতিমাতু, ফাতিমা বসল লিল কিরাআতি পড়ার জন্য। আনতা জালাস্তা, তুমি বসলে লিল কিরাআতি পড়ার জন্য। আনতি জালাস্তি, তুমি বসলে লিল কিরাআতি পড়ার জন্য। আনা জালাস্তু, আমি বসলাম লিল কিরাআতি পড়ার জন্য। এই সবগুলো শেষে লিল কিরাআতি ব্যবহার হতে পারে। এরপরে এটা মাজ দিয়ে গেল, ফেল দিয়ে কি ব্যবহার? জালাসা শাহিদ লিয়াকরা, শাহিদ বসেছে, শাহিদ সে পড়ার জন্য বসেছে, শাহিদ সে পড়ার জন্য বসেছে। জালাসাত ফাতিমাতু লিতাকরা, এখানে সিগা কিন্তু সেরকম ভাবে দেখে ব্যবহার করতে হবে, হবে ফাতিমা সে পড়ার জন্য বসেছে। আনতা জালাস্তা লিতাকরা, তুমি পড়ার জন্য বসেছো। আনতি জালাস্তি লিতাকরাই, তুমি পড়ার জন্য বসেছো। আনা জালাস্তু লিআকরা, আমি পড়ার জন্য বসেছি। অর্থগুলো বুঝছেন কিভাবে? এরপরে সুন্নাতগুলো দেখি, এরপরে ইনশাআল্লাহ ওই বড় পড়ালো আগামী ক্লাসে পড়াবো, তার কি পড়াতে চাইছিলাম তা হলো না। ইয়াজলিসু মাজিদিন, মাজিদ সে বসবে, কি হবে শূন্যস্থানে? ইয়াজলিসু আজ মুজাক্কার গায়বে সিগা লিল কিরাআতি, লিল কিরাআতি অথবা লিয়াকরা, লিল কিরাআতি, লিয়াকরা ইয়াজলিসু আছে না? জি জি, এটা মুজার লিয়াকরা, ইয়াজলিসু মাজিদুন লিয়াকরা। হ্যাঁ, খালেদ বসবে সে কিসের জন্য? পড়ার জন্য, পড়ার জন্য, বা লিয়াকতুবা লেখার জন্য, লিয়াকুলা খাওয়ার জন্য, লিয়াশরুবা পান করার জন্য, লিয়াশরবা রুবানা। আচ্ছা, এবারে তাজলিসি আয়েশাতু, তাজলিসু তাজলিসি না, তাজলিসু আয়েশাতু, আয়েশা বসবে। লিয়াকরা, লিতাকরা, লিতাকরা,
হ্যাঁ জি না, জয় মানে তাবিজ না। জি জি আচ্ছা লিতাকরা, তুমি মানে তাজলিসু ওখানে আনতা তাজলিসু, তুমি বসবে। লিআকরাবা আনতা লিআকরাবা তাজলিসু, তুমি বসবে। লিতাকরা, এটাও একই। আনতি তাজলিসিনা, তুমি বসবে। লিতাকরা ই, এখানে কিন্তু নুন পড়ে যাবে লাস্টে। জি লিতাকরা ই, নুন পড়ে যাবে। আনা আজলিসু, আমি বসবো। লিআকরা, লিআকতুবা, লিআকুলা, বুঝে আসছে? জি ইয়া মাজিদু, হে মাজিদ, ইজলিস, তুমি বসো। কোথায়? লিল কিরাআতি, এইখানে কিন্তু মাসদার ব্যবহার হবে, কারণ আদেশ করতেছেন পড়ার জন্য। দিল বুঝছেন? করাতে তখন না লিল আকলি, লিল কিরাআতি, লিল কিতাবাতি। ইয়া মাজিদু ইজলিস লিল কিতাবাতি, তুমি লেখার জন্য বসো। ইয়া ফাতিমাতু ইজলিসি, হে ফাতেমা তুমি বসো। লিল কি? লিল আকলি, খাওয়ার জন্য। আল আকলু মাজদার, মূল মাজদার ব্যবহার করতে হবে। মা জালাস্তা, মা জালাসাত নাকি মা জালাসাত? হ্যাঁ, মা জালাসাত উখতু মাজিদিন, মাজিদের বোন বসেনি। লিল কিরাআতি, পড়ার জন্য। লিল আকলি, খাওয়ার জন্য। লিল কিতাবাতি, লেখার জন্য। যেটাই বলেন। লা আজলিসু আল আন, আমি এখন বসবো না। লিল কিরাআতি, পড়ার জন্য। বুঝছেন? এখানে মূলত মাজদার ব্যবহার হবে, কারণ আপনি তাকে আদেশ করতেছেন একটা কাজ করার জন্য, আর ওখানে সে নিজে করবে। আগের গুলো হলো ফেল ব্যবহার হয়েছে, সে করবে। আর এখানে হলো আদেশ করা হচ্ছে করার জন্য। জি বুঝে আসছে? জি ইনশাআল্লাহ 52 নম্বর পৃষ্ঠা থেকে আগামী একটা বিষয়। 6 নম্বর তারকিবটা, যে 6 নম্বর যে বিষয়টা, যে মুবতাদা হতে পারে, কি কি জিনিস মুবতাদা হতে পারে, তার মধ্যে আমাদের 6 নম্বর প্রকার ছিল যে তারকিবের মধ্যে মুবতাদা হতে পারে কি কি জিনিস। তার মধ্যে আমাদের 6 নম্বরটা আজকে আলোচনা, সেটা হলো মা ইসমে মৌসুল, মান ইস্তেফাম, আল্লাতি, আল্লাজি, এগুলো ইসমে মৌসুল। এইগুলো ইত্যাদি, অর্থাৎ আসমায়ে মৌসুলা, এক কথা কি আসমায়ে মৌসুলা। আসমায়ে মৌসুলা কি কি দেখাই দিল আর কি। আসমায়ে মৌসুলা মুবতাদা হওয়া সম্পর্কে আলোচনা ও তারকিব। আসমায়ে মৌসুলা যে বাক্যের শুরুতে আসলে মুবতাদা হতে পারে, সেই বিষয়ে তারকিবের আলোচনা। আসমায়ে মৌসুলা বাক্যের শুরুতে আসলে মুবতাদা হতে পারে, সেই বিষয়ে তারকিবের আলোচনা। দেখেন, মা, মান, আল্লাযী, আল্লাতী ইত্যাদি শব্দ যদি বাক্যের শুরুতে আসে তাহলে তা মুবতাদা হয়। যেমন দেখেন, আল্লাযী ইয়াসদুকু হুয়া বিনাজু ইয়ানজু, ইয়ানজু, আল্লাযী ইয়াসদুকু, আল্লাযী যে ব্যক্তি সত্য কথা বলে, ইয়াসদুকু মানে সত্যবাদী, সত্য বলে। ইয়ানজু, সে কি পায়? মুক্তি পায়, মুক্তি পায়। একটু খেয়াল করি, আল্লাযী যে ব্যক্তি, যে ইসমে মৌসুল, অর্থ কি দিলাম? আল্লাযী। তারকিবের ক্ষেত্রে আল্লাযী ইসমে মৌসুল, ইসমে মৌসুলই বলতে হবে। ইসমে মৌসুল বললাম। এরপরে ইয়াসদুকু, সে, আল্লাযী ইয়াসদুকু, যে সত্য কথা বলে। তাহলে ইয়াসদুকু ফেল, ইয়াসদুকু কি ফেল। ইয়াসদুকুর মধ্যে একটা জমির আছে, সে সত্য কথা বলে। ওয়াহিদ মুযাক্কারের গায়ের মধ্যে কি থাকে? হুয়া জমি থাকে। এই যে হুয়া জমিটা আছে, এই হুয়া জমিটা আলাদা করে লিখতে হবে। এই হুয়া, হুয়া জমির ফাইল, হুয়া জমি কি ফাইল। হুয়া জমি কিন্তু জমির মুস্তাতির, হুয়া জমির ফাইল। এবার ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে ইসমে মৌসুল হলে সেলা লাগে। ইসমে মৌসুল হলে কি লাগে? সেলা লাগে। মুবতাদা যেমন খবর লাগে, ইসমে মৌসুলে সেলা লাগে। তাহলে ইসমে মৌসুলে সেলা হবে। এই ইসমে মৌসুল আর সেলা মিলে তারপরে মুবতাদা। আর খবর দিল কি? যে সত্য কথা বলে সে কি হয়? মুক্তি পায়। এইটা হলো সংবাদ। ইয়ানজু, সে মুক্তি পায়। সে কথা কই পেলাম? এর মধ্যে আছে হুয়া, ঠিক আছে। ইয়ানজু মুবতাদা,
সরি ইয়ানজু ফেল, আর এর মধ্যে হুয়া জমির ফাইল। ফাইল ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে এই যে মুবতাদা বানায় আসছিলাম এই মুবতাদা খবর হয়ে গেছে, এবং মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। বুঝছেন? আচ্ছা, এরপরে মা সাকতা হুয়া খুজ থাকবে। বেশি হলে মাথা ধরে রাখতে তো মুশকিল হয়ে যায়। না, একটাই একটা এইটা দেখি একই তাকে মা সাকতা। মা সাকতা যা কি করছে, পড়ে গেছে। সাকতা ইয়াসকুতু মানে পড়ে যাওয়া, যা পড়ে গেছে মানে নিচে পড়ে যায় না, ওটা হু আসে মানে হুয়া তা খুজহু তুমি তা ধরে নাও। যা পড়ে গেছে খুজহু তুমি তা কি ধরে নাও, খুজ মানে ধরা, তুমি তা উঠিয়ে নাও আর কি। মাটা ইসমে মৌসুল, মা যা পড়ে গেছে ইসমে মৌসুল সবসময় এই ধরনের অর্থ দিবে, যা যারা এই জাতীয় অর্থ দেয়। যা পড়ে গেছে মাটা তখন ইসমে মৌসুল, আর সাকাতা এটা ফেল, আর এর মধ্যে হুয়া জমির ফাইল থাকে। ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে এই যে ইসমে মৌসুল হলে সেলা লাগে, ইসমে মৌসুলের সেলা, ইসমে মৌসুলের সেলা। যা পড়ে গেছে ওটা বিশেষ সংবাদ দিচ্ছে, তা ধরে নাও। ফেল ফাইল মিলে সেলা, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া বলে নেবেন। জুমলায় ফেলিয়া হয়ে সুমা মানে অতঃপর, আমরা আরবিতে তারকিব করছে, বুঝছেন? জুমলায় ফেলিয়া হয়ে তারপরে কি হয়েছে, সেলা হয়েছে। ওই তারপর কথাটা আমরা সুম্মার মাধ্যমে ব্যবহার করছি। সুমা মানে তারপর, বুঝে আসছে? আমরা তো বাংলায় বলতেছি, জুমলায় ফেলিয়া হয়ে তারপরে, বুঝে আসছে? এরপরে খুজ হু, খুজ হু, খুজ হু, বুঝে খুজ হু মানে কি, তা তুমি ধরে নাও। খুজ আমর সিগা, খুজ কিসের সিগা? আমর সিগা, ফেল। খুজ শব্দটা কি? আচ্ছা, খুজ তুমি তা ধরে নাও। নাকেস মনে হয় না? হ্যাঁ, খুজ কি নাকেস? না, খুজ তো ফেল। আচ্ছা, ফেলের মধ্যে একটা সখী আর একটা গিয়া আছে না? আল আখযু মাজদা থেকে আমর, খুজ তুমি তা ধরো, খুজ হু তুমি সেটা ধরো। খুজ ফেল, এর মধ্যে আংত জমির ফাইল, আংত জমি কি ফাইল, আর হু হলো মাফউল, কারণ তুমি ধরো। তুমি হলো এর মধ্যে লুকায়িত আছে, আংতা তুমি ধরো, আর হু তাকে, যাকে ধরা হচ্ছে মাফউল, আর যে ধরবে ফাইল। ফেল ফাইল মিলা জুমলা ফেলিয়া হয়ে তারপরে খবর, এরপরে খবর মিলা জুমলা ইসমিয়া খবরিয়া, এরপরে মুবতাদা খবর হয় জুমলা ইসমিয়া খবরিয়া। তাহলে আজকে আলোচনা গেল যে ইসমে মৌসুল যখন বাক্যের শুরুতে ব্যবহার হয় তখন সেটা মুবতাদা হতে পারে। ঠিক আছে, এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।